আসসালামু আলাইকুম গাইস, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এটা হচ্ছে আমার সেই স্কুল, আমার এখান থেকে পড়ালেখা শুরু হয় এবং আমার শিক্ষা জীবন এই জায়গা থেকে শুরু হয়। তো এই যে নতুন ভবনটা পিছনে যে দেখতেছেন, এটা করা হয়েছে কিছুদিন হয়েছে। এই ভবনটা কিন্তু আগে এই জায়গায় ছিল না, আরও পিছনে ছিল। তো সেগুলো মাটির রুম ছিল। তো সেই মাটির রুমে আমরা পড়ালেখা করছি। আগে কিন্তু মাঠটা আরও বড় ছিল, কিন্তু মাঠে ঘাস ছিল না, অনেক শক্ত মাটি ছিল। এখন মাটি টাটি সব নষ্ট হয়ে গেছে, কারণ গাড়ি নিয়ে আসে। আর এখন কিন্তু এই যে এই পাশ দিয়ে কিন্তু আরো অনেকগুলো মাটির রুম ছিল, তো সেগুলো ভাঙে লাইছে। তো এই নতুন ভবন হওয়ার পরে স্কুলটা অন্যরকম হয়ে গেছে। এখন কিন্তু আর যে সরকারি স্কুলও পড়ার যে আগের অনুভূতিটা ছিল, রাস্তার পাশে দিয়ে গেলে পড়ার যে এত সুন্দর কথা শোনা যেত বা পড়ার যে একটা আওয়াজ শোনা যেত, সেটার এখন আগের মতো হয় না। আগের মতো এত ছাত্রও নাই। আগে কিন্তু ক্লাসে বসার মতো জায়গা ছিল না, কিন্তু ছাত্রছাত্রী অনেক ছিল। কিন্তু এখন ক্লাস হয়েছে, 4 তলা 5 তলা ভবন হয়ে গেছে, কিন্তু এখন আর কিন্তু আগের মতো ছাত্র নাই। সবাই আমাদের ক্যান্টনমেন্ট পাবলিকে চলে যায়, কচিকাতায় চলে যায়, কারণ সেই জায়গায় পড়ার মান ভালো। আগের মতো সরকারিতে পড়ার মান ভালো নেই। আগে কিন্তু অনেক পড়ার মান ভালো ছিল। আর এই যে এই পুরান ভবনটা আমরা যখন পড়ি তখন ছিল এরকমই, কিন্তু রং ছিল সাদা। তো এই যে পুরান ভবন একটা আছে, এইটাই শুধু পাকা ভবন ছিল, যেটা বিল্ডিং পুরান ভবন, এটাতে আমরা পড়ালেখা করছি। আর এই পাশে একটা মাদ্রাসা ছিল, মক্তব। তো এইটা ভাঙ্গা ফেলছে, পুরান হয়ে গেছিল। আর ওই দিক দিয়ে ক্লাব করছিল, আর হচ্ছে কয়েকটা মাটির ঘর ছিল, তো সেগুলো আর নাই। তবে এই স্কুলে যখন আমরা পড়ছি অনেক ছাত্র ছিলাম। আচ্ছা বলে, আমরা কতজন ছাত্র জানা ছিলাম আগে পড়ছি বলা? 150-200 হইতো না? তখন দেখেন শুধু 1 থেকে 5 পর্যন্ত 200 ছাত্র পড়তাম গ্রামের ভিতরে, কিন্তু প্রতি গ্রামে একটা করে স্কুল ছিল। তারপরে কিন্তু আমরা 200 ছাত্র পড়তাম। তো এখন কিন্তু এখন এত ছাত্র নাই। এখন কত হইব, 70-80 জন না? এখন 70-80 জন ছাত্র হবে, কিন্তু দেখেন ভবন 5 তলা হয়ে গেছে, কিন্তু আর ছাত্র নাই। এর নতুন ভবন হয়ে গেছে, আরো ভবন হবে সামনে। তো এখন আর আগের মতো স্কুলে সেই শৈশবের কথা মনে পড়ে না। এই যে এই মাঠে কত গোল্লা খেলতাম, এই যে এই পাশে দাইরা খেলতাম, এখন আর এইসব খেলা হয় না। জায়গা মাঠ ঠিকই আছে, কিন্তু আগের মতো আর খেলা হয় না। আর ওই যে এই পাশে যে ফুল বাগানটা দেখতেছেন, এই জায়গায় কিন্তু দীর্ঘলাভ খেলা হইতো। আর এই যে এই গাছের গোড়া থেকে হচ্ছে গোল্লা খেলা হইতো, সেই স্মৃতিগুলা মনে আছে। আর মেয়েরা এই যে এই কাঁঠাল গাছে বৌসি খেলতো, মনে আছে আমার এখনো। আর ওই যে আম গাছ ছিল, আম গাছের নিচে কিন্তু মার্বেল খেলা হইতো, চিকুত খেলা হইতো। আর ওই যে ক্লাবটা ছিল, ওটাতে কিন্তু যখন আমরা শিশু বিকাশ ক্লাসটা, যেটা প্লে বলে, আমরা শিশু বিকাশ বলতাম, সেই যে ওই মাটির রুমটা পড়ছি, এখনো মাটির রুমটা আছে। এখন কিন্তু খেলার অনেক আসবাবপত্র হয়ে গেছে, আগে কিন্তু এগুলো ছিল না। তো এখনো মানে সেই স্মৃতিগুলো মনে পড়ে প্রতিদিন। মানে গাজীপুরে থাকলে প্রতিদিন স্কুল মাঠে আসি বিকালবেলা দেখার জন্য। কিন্তু আগের মতো যে আগের যে একটা অনুভূতি কাজ করতো, ভালো লাগতো, সেটা কিন্তু এখন আর নাই। এখন হয়তো উন্নত হয়েছে অনেক, কিন্তু আগে মাঠে মানে অনেক সুন্দর লাগতো। মাটির রুম থাকলো, অনেক ছাত্র পড়ালেখা করতো, পড়ার একটা ছিল। এই যে আমরা শীতের দিনে যে এইসব গাছের মধ্যে বসে বসে পড়তাম, তখন ছোট গাছ ছিল, এইসব বড় গাছ ছিল না। ছোট ছোট দুর্বা গাছ বলে, ওই গাছগুলো ছিল অনেক সুন্দর। মনে আছে, এখন ওই জায়গায় খেলতাম। আমরা যে টিফিন টেবিল দিক দিয়ে কিন্তু অনেক বড় বড় কাঁঠাল গাছ ছিল, তো এই জায়গায় বসে খাওয়া দাওয়া করতাম, খেলাধুলা করতাম। মানে অন্যরকম একটা অনুভূতি ছিল, মজা কাজ করতো। কিন্তু এখন আর সেই রকম আরই নাই। স্কুল ঠিকই আছে, কিন্তু আগের অনুভূতিটা নাই। কাদের এইরকম শৈশবকাল ছিল, তো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কে কোন জায়গা থেকে মানে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই বলবেন। আগে কিন্তু মাঠটা বড় ছিল, এই যে এই ভবনটা ছিল, আর ওই যে পিছনে দেখেন, ওটা পরবর্তীতে মানুষের জায়গা থাকার কারণে ওই ভবনটা ভাঙ্গা ফেলছে। তো ভাঙ্গা ফেলার কারণে এখন স্কুলের মাঠের মধ্যে ভবনটা করছে। আমার হিসেবে ওই জায়গাটা ক্রয় করেও যদি ওই জায়গায় এই ভবনটা বানাইতো ভালো ছিল, কারণ এক সময় কিন্তু এখন দিন দিন জায়গার কেউ দিতে যাচ্ছে না। এই দেখেন এখন কিন্তু মাঠটা অনেক ছোট হয়ে গেছে। আগে কিন্তু বিশাল বড় মাঠ ছিল, এই জায়গায় আমরা ক্রিকেট খেলতাম, ফুটবল খেলতাম, অনেক অনুষ্ঠান হইতো এরকম। কিন্তু এখন আর আগের মতো হয় না, কারণ সবকিছু ছোট হয়ে গেছে। তো এখন আর আগের মতো আসলে স্কুলে ভালো লাগে না। হয়তো উন্নত হয়েছে, কিন্তু আগের মতো আর পরিবেশটা নাই। এখন আপনাদের দিকে এরকম হয়েছে কিনা অবশ্যই আপনারা জানাবেন। আজকের ভিডিওটা এতটুকুই, আশা করি সকলের কাছে ভালো লাগবে এবং লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই।